বাবা যখন ছোট। গল্প লেখা শেখা। বাবা যখন ছোট তখন পড়তে শিখে যায় চট করি। শুধু বলা হতো এই হলো আ, এই হলো ব, ওতেই অক্ষর পরিচয় হয়ে যায় তার। ভারী মজার ব্যাপার। বই পড়তে শুরু করলে সে ছবি দেখত, কিন্তু লিখতে চাইতো না কিছুদিন। নিব লাগানো কলমটাকে ঠিকমতো ধরতে ইচ্ছে করতো না। বেঠিকভাবেও যে ধরবে সে ইচ্ছে হতো না। ইচ্ছে হতো পড়বে, লিখতে ইচ্ছে হতো না। পড়াটা ভারী মজার, লেখার যে কোনো মজাই নেই। ছোট্ট বাবার গুরুজনেরা বললে, না লিখলে পড়তেও পাবি না। আরো বললে, আগে দাঁড়িয়ে আঁকা শেখ। সকাল থেকে সন্ধে পর্যন্ত ছোট্ট বাবার কানে কেবল এই এক কথা। বাবাও দাঁড়িয়ে আঁকতে লাগলো, তবে বড়ই বিতৃষ্ণায়। আর কি বিচ্ছিরি না দেখাতো দাঁড়িগুলোকে। কোনোটা বাঁকা টেরা, কোনোটা কুঁজো, কোনোটা একেবারে খোঁড়া। ছোট বাবার নিজের চোখেই খারাপ লাগতো দেখতে। হ্যাঁ, সোজা সোজা দাঁড়িয়ে আঁকা আর তার হলো না। তবে কালির ছোপগুলো হতো দারুণ। অমন বড় বড় চমৎকার কালির ছোপ কেউ কখনো ফেলতে পারেনি, সবাই সেটা মানলে। অক্ষরগুলো যদি কালির ছোপ দিয়ে হতো, তাহলে ছোট্ট বাবার হাতের লেখা হতো দুনিয়ায় সেরা। একটা দাঁড়িয়েও তার কখনো সমান হতো না, কিন্তু প্রতি পাতায় জলজল করত বড় বড় চমৎকার চমৎকার ছোপ। সবাই ছিছি করত, ধমক দিত, শাস্তিও বাদ যেত না। দুবার তিনবার করে লিখতে হতো একই জিনিস, কিন্তু যত লিখত ততই খারাপ হতো দাঁড়িগুলো। তোফা দেখাতো ছোপগুলোকে। কিছুতেই বাবা বুঝতো না কেন তাকে দাঁড়িয়ে আঁকতে বলে যন্ত্রণা দেওয়া হচ্ছে। কেননা লোকে তো পড়ে অক্ষরই, দাঁড়ি নয়। তাই অক্ষর আঁকার ইচ্ছে হতো বাবার। কিন্তু লোকে বলতো, আগে ছোট ছোট দাঁড়ি আঁকতে না শিখলে নাকি অক্ষর আঁকা যায় না। এটা কিন্তু তার বিশ্বাস হয়নি। তারপর বাবা যখন স্কুলে গেল, সবাই একেবারে অবাক হয়ে গেল এই দেখে যে কি সুন্দর পড়ে আর কি বিচ্ছিরি হাতের লেখা। ক্লাসের মধ্যে সবচেয়ে খারাপ। তারপর বহু বছর কেটেছে, বড় হয়েছে বাবা, কিন্তু এখনো পর্যন্ত পড়তেই বাবা ভালোবাসে, লিখতে মন চায় না। হাতের লেখা তার এতই খারাপ যে অনেকে ভাবে ঠাট্টা করছে। আর প্রায় লজ্জায় পড়তে হয় বাবাকে। কিছুদিন আগে ডাকঘরে বাবাকে জিজ্ঞেস করা হয়, কি ব্যাপার, লেখাপড়া বিশেষ করেননি বুঝি? রাগ হয়ে গেল বাবার। বললে, করবো না কেন, যথেষ্টই করেছি। কিন্তু এটা আপনার কি অক্ষর? এটা মৃদু স্বরে বললে বাবা। উ? এভাবে আবার কেউ উ লেখে? আমি লিখি, বাবা বলল আস্তে করে। সবাই হেসে উঠল। কালির ছোপ না ফেলে সুন্দর ঝরঝরে হরফে লেখার জন্য আজকাল কি ইচ্ছেই না করে বাবার। ঠিক করে কলম ধরার কি স্বাদই না হয়। ঠিক করে দাঁড়িয়ে আঁকতে শেখেনি বলে কি আফসোসই না লাগে। কিন্তু এখন আর উপায় কি? নিজেরই তো দোষ।